হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে নিয়ে চলে আসলাম একটা নতুন রেসিপি, সেটি হলো এগ চাউমিন। তো চলো বানিয়ে ফেলি ঝটপট। প্রথমে নিয়ে নেবেন 1 কাপ জল। এবার তাতে আমরা নুডলসগুলো ভালো করে দিয়ে দেবো এবং ভালো করে জলে ডুবিয়ে নেবেন। ডোবানো হয়ে গেলে তাতে সামান্য পরিমাণে লবণ এবং অল্প পরিমাণে তেল দিয়ে দেবেন, যাতে একটির সঙ্গে আরেকটি গায়ে না লেগে যায়। আর চাউমিনটি 80% সেদ্ধ করে নেবেন। তো রেডি, আমাদের সেদ্ধ করা হয়ে গিয়েছে চাউমিন। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে। এবার কড়াইতে দিয়ে দেবো 1/2 টেবিল চামচ মতো তেল আর ডিমটি দিয়ে দেবো ঝুরি করার জন্য। হালকা লবণ দিয়ে দেবো যাতে ডিমের ঝুরিটার স্বাদ ভালো হয়। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের ভিডিওটি শেয়ার করে দেবেন। তা এবার দিয়ে দেবো 1/2 টেবিল চামচ মতো তেল। এবার তাতে দিয়ে দেবো টমেটো কুচি। হালকা পরিমাণে লবণ দিয়ে দেবো যাতে টমেটো কুচি সিদ্ধ হতে সুবিধা হয়। এবং পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে নেবেন। এটি আমরা ততক্ষণই নাড়াচাড়ি করতে থাকবো যতক্ষণ না টমেটোগুলো সেদ্ধ হয়ে যায়। তো এবার দিয়ে দেবো 1/2 টেবিল চামচ মতো লবণ, 1/2 টেবিল চামচ মতো হলুদ গুঁড়া। এখানে মরিচ গুঁড়া অ্যাড করার দরকার নেই, কারণ আমরা তো কাঁচা মরিচ দিয়েছি। আপনাদের যদি ভালো লাগে দিতে পারেন। এবার দিয়ে দেবো 1/2 টেবিল চামচ মতো ধনিয়া গুঁড়া। তো হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেবো চাউমিনগুলো, সেদ্ধ করা চাউমিনগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবেন। গ্যাসের আঁচটা এবার মিডিয়ামে দিয়ে দেবেন। মিডিয়ামে দিয়ে এবার চাউমিনটা রান্না করে নেবেন, তাহলে লাগার সম্ভাবনা থাকবে না। এভাবেই নাড়াচাড়া করতে থাকবেন, না হলে লেগে যাবে। এবার আমরা দিয়ে দেব নুডলস মশলাটা দিয়ে দেব। নুডলস মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবেন। এবার এতে আমরা দিয়ে দেবো টমেটো সস। টমেটো সসটা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। টমেটো সস দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেল। এবার আমরা এতে দিয়ে দেবো ডিমের ঝুরি করাটা। তো ডিমের ঝুরিটা দেওয়া হয়ে গেছে, আমরা আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। তো প্রায় রেডি হয়ে গেছে আমাদের এগ চাউমিন আজকের। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি কোনো ভুল হয়ে থাকে তো ক্ষমা প্রার্থী হিসাবে নেবেন।